গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। টকঝাল মিষ্টি ইউটিউব চ্যানেলের নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের একটা সুন্দর রেসিপি। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ডিমটা ভীষণই পছন্দ করে থাকেন, অন্তত বেশিরভাগ বাড়িতেই এই দৃশ্যটাই দেখা যায়। আর আজকের আমি যে রেসিপিটা শেয়ার করব, আশা করছি ছোট থেকে বড় প্রত্যেকেরই মনের মতো হবে। তাই কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। রান্নাটার জন্য আমি প্রথমেই কিন্তু ডিম এবং আলু সেদ্ধ করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে বেশ কতগুলো ডিম, যেগুলোকে সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে রেখেছি। আর রয়েছে বড় বড় টুকরো করে কাটা আলু, যেটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করে দেব। আর তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কড়াই। বেশ কিছুটা সর্ষের তেল আমি গরম হতে দিয়েছি। দেখুন তেলটা কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আগে থেকে টুকরো করে সেদ্ধ করে নেওয়া যে আলুগুলো আমি রেখেছিলাম সেটা কিন্তু ভেজে নেব। আলুটা ভাজার জন্য ব্যবহার করব লবণ এবং হলুদ। আলুগুলো যেহেতু খুব ভালোভাবে সেদ্ধ করা রয়েছে, সেই কারণে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় আমি হাইতেই রেখেছি। রেখে একটু লালচে করে ভেজে নেব। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিয়েছি। আর ওই একই তেলে এবার আমি সেদ্ধ করে রাখা ডিমগুলোকেও ভেজে তুলব। ডিমের গায়ে কিন্তু প্রত্যেকটাতে আমি ছুরির সাহায্যে কাট লাগিয়ে নিয়েছি, যাতে ডিমগুলো ফেটে না যায়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং বেশ কিছুটা হলুদ। ডিমগুলোর কিন্তু কালারটা এতে দারুণ আসবে। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়োও সামান্য পরিমাণ ব্যবহার করতে পারেন, তবে আজ আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। শুধুমাত্র লবণ হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে এবার তুলে নেব। ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই কড়াইতে নিয়ে নিচ্ছি আরও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। প্রথমে আবারও তেলটাকে গরম করে নেব। আর ফোড়ন হিসাবে দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে এবং একটা চিড়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটাকে মিনিট খানেক ভেজে নেওয়ার পর এর মধ্যে থেতো করা বেশ কিছু পরিমাণ রসুন দিয়ে দিলাম। আমি যেহেতু বেশ অনেকগুলো ডিম আজকে রান্না করছি, তাই আমি কিন্তু একটা গোটা রসুন প্রথমে খোসা ছাড়িয়ে তারপর থেতো করে ব্যবহার করছি। এই রান্নাটার ক্ষেত্রে বেটে রসুন ব্যবহারের পরিবর্তে এভাবে রান্না করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ আদা বাটা। আদা এবং রসুন এই দুটোকেই একসাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ইতিমধ্যেই রসুনের সুন্দর মিষ্টি গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিলাম 5টা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে কিন্তু আমি একেবারে মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও বেশ কিছু সময়ের জন্য ভেজে নেব। প্রথমে আমি কিন্তু পেঁয়াজ, রসুন, আদা অল্প সময়ের জন্য ভেজে নিয়েছি। আর এবার এর মধ্যে যুক্ত করে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব হলুদ। লবণ এবং হলুদ যুক্ত করে দেওয়ার পর আরও কিছু সময়ের জন্য ভালোভাবে ভেজে নেব এই সমস্ত উপকরণগুলোকে। এবার দিয়ে দেব এর মধ্যে 2টো পেঁয়াজ বাটা। এটা কিন্তু আগেই আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। এই পেঁয়াজ বাটাটাও এখন দিয়ে দিলাম। আগে যে পেঁয়াজ কুচিগুলো আমি ব্যবহার করেছি, এতক্ষণে কিন্তু সেই পেঁয়াজ কুচিগুলো অনেকটাই কষানো হয়ে এসেছে। যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলা যদি কষানো ঠিকমতো না হয়, রান্নাটা কিন্তু একেবারেই ভালো স্বাদের হয় না। তাই অনেকটা সময় ধরে কষিয়ে নেওয়ার পর এবার 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আমি যুক্ত করে দিলাম। আর এবার দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। সমস্ত উপকরণগুলোই কিন্তু আলাদা আলাদাভাবে আমি কষাচ্ছি, তাতে কিন্তু অনেকটাই কষানো হয়ে এসেছে। আর এবার যুক্ত করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। আমি প্রত্যেকটা রান্নার ক্ষেত্রেই শেয়ার করে থাকি যে ঝালের পরিমাণটা আমরা কিন্তু কম রাখি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করবেন। একটা বড় ক্যাপসিকামকে আমি কিন্তু ছোট ছোট টুকরো আকারে কেটে রেখেছিলাম, সেটা কিন্তু এবার দিয়ে দিলাম। আর কিছুক্ষণ সময়ের জন্য কষিয়েও নেব। কিছুক্ষণ ধরে ক্যাপসিকামগুলোকে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো ছোট সাইজের টুকরো করে নেওয়া টমেটো। আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন, তবে আমি এভাবেই ব্যবহার করছি।
টমেটোটাও কিন্তু বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নিয়েছি আর ইতিমধ্যেই আপনারা দেখলেই বুঝতে পারবেন ক্যাপসিকাম এবং টমেটো নরম হয়ে এসেছে। এবার আমি আগের থেকে ভেজে তুলে রাখা যে আলুগুলো সেগুলো দিয়ে দিলাম। আলু কিন্তু আগে থেকে খুব ভালোভাবে সেদ্ধ করাই রয়েছে। মিনিট দুয়েক সময়ের জন্য আলু মশলাগুলোর সাথে একটু কষিয়ে নেব। রান্নাতে ব্যবহার করবার জন্য আমি একটা পাত্রে কিন্তু জল গরম করতে বসিয়ে দিয়েছি। তার থেকেই বেশ কিছু পরিমাণ জল আমি এবার রান্নার জন্য ব্যবহার করব। আজকে আমি যে ডিমের রান্নাটা করছি এর জন্য কিন্তু গ্রেভিটা আমি খুব বেশি পাতলাও করব না, আবার অনেক বেশি মাখো মাখোও হবে না। সেই কারণে পরিমাণ অনুসারেই কিন্তু জলটা ব্যবহার করলাম। আর আগে থেকেই যেহেতু আলুগুলো ভাজা এবং সেদ্ধ করা রয়েছে, তাই জল ব্যবহার করার পর অনেক বেশি সময়ের জন্য ফোটানোরও প্রয়োজন পড়বে না। ঝোলটা কিন্তু খুব কম সময়ে ফুটতে শুরু করে দিয়েছে। আগে থেকে ভেজে তুলে রাখা ডিমগুলো আমি এবার দিয়ে দিলাম আর ডিম সহ আরো মিনিট ৫ সময়ের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। জানেন, কথা বলতে বলতে একটা কাজ আমি করতে ভুলেই গিয়েছি। আমার বেরেস্তাটা তৈরি করাই হয়নি। এবার দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো ১ চামচ পরিমাণ এবং বেশ কিছুটা ঘি। এই কাজটা যদিও আগেই করা যেত, আমি একেবারেই আজ ভুলে গিয়েছিলাম, তাই এখন করে নিচ্ছি। একটা কড়াইতে কিছু পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে বেরেস্তা তৈরি করে নেব। আর এর মধ্যে ব্যবহার করব সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদও। আজকের এই যে রেসিপিটি, এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে দারুণ জমে যায়। এবার শুধুমাত্র বেরেস্তাটা তৈরি হয়ে যাওয়ার পর রান্না করে রাখা ডিমের উপর ছড়িয়ে পরিবেশনের পালা গরম গরম। আপনি আপনার পছন্দ মতো খাবারের সাথে কিন্তু অবশ্যই এই পদটি খেয়ে দেখতে পারেন। আশা করি প্রত্যেকেরই খুব ভালো লাগবে। আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে, আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজ এই পর্যন্তই। নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না।